আমরা এই মুহূর্তে রয়েছি বেতুয়া চরফেশনের যে লঞ্চ গার্ডটা রয়েছে সেখানে কিন্তু অবস্থান করতেছি। তেমন কিন্তু গতবারের তুলনায় কিন্তু এবার এতটা ভিড় নেই বললেই চলে। তো আমরা এখন একজন আনসার সদস্য রয়েছে, তার সাথে কথা বলতে যাচ্ছি। সালামালাইকুম ভাই। ভাই, গতবারের তুলনায় কি এবার কি একটু স্বস্তি মনে হচ্ছে আপনাদের? এবং আইন শৃঙ্খলা কী অবস্থা কি রয়েছে? ভালো রয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু একজন আইন শৃঙ্খলা বাহিনীর যে আনসার সদস্য রয়েছে তার কাছ থেকে কিন্তু শুনেছি যে এখানে কিন্তু সবাই ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু সবাই লঞ্চে উঠেছে। হয়তো তারা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, ছাড়ার পরে অনেক আমরা যে ভিডিও করলাম সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে ভিতরে। কিছু উৎসুক যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু ঘাটের পরিবেশ এবং সব কিছু তত্ত্বাবধান কিন্তু অনেক সুন্দর ছিল। এবং বিআইডব্লিউটিসির যে তাদের যে তত্ত্বাবধানের যে কাজটা ম্যানেজমেন্ট ছিল তারাও কিন্তু অনেক ভালো কাজ করেছে আমরা যা জানতে পারলাম আর কি। আমরা এই মুহূর্তে তাশরিফ 4 বেতুয়া গার্ডের যে কাউন্টার রয়েছে, কাউন্টারের সামনে দাঁড়ানো যারা টিকিট এখানে কাটা হয়। তো যাত্রী ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, ঢাকা যাবেন? জি, টিকিট করেছেন না কেবিন করেছেন? কেবিন অ্যাভেলেবেল কেবিন পেয়েছেন? না, কেবিন অ্যাভেলেবেল না, অনেকদিন আগে দেওয়া আছে। তো আজকে এখন আবার আরেকটা সিঙ্গেলের জন্য অপেক্ষা করতেছি। যদি খালি হয় তাহলে আরেকটা সিঙ্গেল লাগবে আমার, সেই জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, আপনার মানে অন্য দিনের যে কেবিনে যে ভাড়া তার থেকে কি আপনার কাছে মনে হয় বেশি নিয়েছে? না, ভাড়া একই, ভাড়া অন্যদিন যা ছিল এখনো তাই আছে, ভাড়া তো বেশি দিচ্ছে না। কত করে আপনি সিঙ্গেল কেবিন আর ডাবল? 1200 টাকা, আর ডাবল কেবিনের 2400 টাকা। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি বেতুয়া চরফেশন বেতুয়া কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে অবস্থান করছি। আপনাদেরকে আজকে দেখাবো যে বেতুয়া লঞ্চ টার্মিনাল থেকে এক এক করে আর 4টি লঞ্চ কিন্তু ঘাটে ছিল এবং মূল ঘাট কিন্তু এইটা। তো আজকে ঈদের শেষ যাত্রা, কিন্তু তেমন কোনো জ্যাম জট অথবা যাত্রীর তেমন কোনো চাপ নেই দেখতে পাচ্ছেন। আর যে লঞ্চের যে ধারণ ক্ষমতা রয়েছে তা কিন্তু মোটামুটি তাদের লঞ্চের যাত্রী রয়েছে কেউ এসেছে তাদের যারা ভাই ব্রাদার অথবা যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের কিন্তু এখানে দিতে এসেছে। অবস্থান করছে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন তারা এসেছে। তাদের যে ভাই বন্ধু রয়েছে তাদের কিন্তু আগানোর জন্য এখানে এসেছে। এখানে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সোচ্চার রয়েছে। অপ্রীতিকর ঘটনা এখনও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্য অন্য ঈদের তুলনার চেয়ে সবার আমরা দু একজন যাত্রীর সাথে কথা বলে যা জানতে পেলাম সেটা হচ্ছে অন্য দিনের তুলনায় কিন্তু এবার ঈদ সবারই ভালো কেটেছে এবং সবাই কিন্তু আরামায়েশে যাত্রা করতে পেরেছে। আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু বেতুয়া লঞ্চ গার্ড চরফেশন যে বেতুয়া কেন্দ্রীয় লঞ্চ স্টেশন এবং লঞ্চ টার্মিনাল রয়েছে। এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বিআইডব্লিউটি এর যে তত্ত্বাবধানে যে লঞ্চ সার্ভিসের স্টেশনের পল্টনের দায়িত্বে রয়েছে তারাও কিন্তু অনেক সোচ্চার ছিল, তারাও কিন্তু অনেক আন্তরিক ছিল। গত বছরের তুলনায় কিন্তু তারা অনেক আন্তরিক রয়েছে। আপনাদেরকে যে দিক থেকে দেখাই সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বেতুয়া ঘাটে রয়েছে। টিপু 13 লঞ্চটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। টাইম ঠিক 5টা বেজে, কিন্তু তারা বিআইডব্লিউটিসি 1 মিনিটও তাদেরকে কিন্তু এই ঘাটে থাকতে দেয়নি, যার কারণে তারা ছাড়তে বাধ্য হয়েছে। এবং এই ডিসিপ্লিনকে মেনটেন করে কিন্তু তারা এই ঈদের যাত্রা সচল রেখেছেন। ধন্যবাদ জানাই বিআইডব্লিউটিসি। গত বছর অবশ্যই ভাড়া বেশি। এবার কেমন হলো? এবার ভাড়া নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা? না, ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সব লঞ্চই হচ্ছে লঞ্চ উপলক্ষে ঈদ উপলক্ষে কখনো কোনো ভাড়া বাড়ানো হয় নাই। এটা প্রত্যেকটা লঞ্চেরই এই সিস্টেম। তবে একটু যাত্রীদের একটু সমস্যা হয়, হচ্ছে স্টাফ বয়দের কারণে কিছু একটু ঝামেলা আমাদের হয়। যেমন
কারণ বিভিন্ন মানুষের বা বিভিন্ন স্টাফদের বা আচরণ খারাপ, এটা একটু সমস্যার কারণ। এটা যদি সলভ হয়ে যায় তাহলে আশা করি আমাদের জন্য আরও স্বস্তির কারণ হবে। দর্শক মন্ডলী, ঢাকা টিভি বাংলা এই মুহূর্তে রয়েছে চরফ্যাশন বেতুয়া যে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল, সেখানে কিন্তু অবস্থান করছি। এখানে আমরা লঞ্চের ভিতরে কিছু যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছে তাদের কোনো ধরনের কোনো হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড ঘটেনি কোনো লঞ্চে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে রয়েছে বেতুয়া চরফ্যাশনের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল BRWT এর স্টেশনে। চরফ্যাশনের এই মুহূর্তে বেতুয়ার যে লঞ্চ 4টি লঞ্চ, তার ভিতরে কিন্তু 2টি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। কিছু যাত্রীর সাথে আমরা কথা বলেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা কিন্তু বলেছে যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং কোনো ভাড়া নিয়ে কোনো ঝামেলা হয়নি। তো সর্বশেষ এই আপডেট ছিল বেতুয়া লঞ্চঘাট থেকে।